তোমার দাদাভাইয়ের চিন্তার আর শেষ নেই। দেখো মাথায় হাত দিয়ে বসে আছে যে এইবার সংসারটা কি করে চলবে, কিভাবে কি করব। এই যে তোমার দাদাভাই দেখো এই যে ধানগুলো কাটছে, হেঁট হয়ে এইভাবে এই যে দেখো ধার কাস্তে নিয়েছে। কাস্তাটা একদমই ধার ছিল না, ধার করা হয়েছে। আর এই যে কাটছে দেখো, আঙুল বাঁচিয়ে সাবধানে। বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমি একদম চলে এসেছি রান্নাঘরে, রান্না করছি। কী চাপেছি জানো? কাঠের উনুনে ভাত হচ্ছে। আর তোমার দাদাভাই গেছে ধান কাটতে। তো তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো চলো চটপট করে রান্নাটা করে নিই। তো এই দেখো ধান, তোমার দাদাভাই যে ধান কাটছে। দেখো দেখো কতটা ভরে এসে, দেখো এই যে ধান কেটেছে। এই ধানগুলো পুরো পেকে গেছে। ওই দিকটা দেখতে পাচ্ছ, চার সাইডে শুধু ধান আর ধান। তো দেখো এই যে মাঠে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ চার সাইডটা, ওই সাইডটা পুরো ধান। দেখো ওইদিকে পুরো ধান, আর এই সাইডটায় যে শসা গাছ দেখতে পাচ্ছ। আর এই যে তোমার দাদাভাই ধান কেটেছে, দেখতে পাচ্ছ। এই যে অনেকটা সকালে এসেছে, এসে ওই যে ধান পড়ে গেছে বলে না কাটতে অসুবিধা হচ্ছে। দেখো ওই যে ধানগুলো পড়ে গেছে। আর যদি না পড়তো তাহলে খুব তাড়াতাড়ি কাটা যেত। তো যাই হোক, দেখতে পাচ্ছ। আর এই যে আর অনেকটাই আসতে হলো আমাদের জমি থেকে, এটা বলতে পারো অনেকটাই। আর এদিকে সব কিষেনে দেখো ওই যে ধান কাটছে, দেখা যাচ্ছে না, ওটা অনেকটা দূরে আছে। ওইগুলো কাঁধে কাটছে? হ্যাঁ, ওই যে ওরা, হ্যাঁ ওদেরই। এই ধানগুলো কাটার পর কতদিন থাকে এরকম পড়ে থাকবে? ও, তো যাই হোক সপ্তাহখানেক পর্যন্ত এরকমই থাকবে। তারপরে এগুলোকে আবার এঁটোতে হবে। ওই তারপরে হয়তো মেশিনে ঝাড়বে, কিংবা হাত মেশিন যেগুলো বলে পা দিয়ে ইয়ে করে সেইগুলোই, নাহলে ডাইরেক্ট হয়তো এখন মেশিনের গাড়ি বেরিয়েছে যেখানে ধান দিলে, মানে এই যে খড় সময় ধান দিলে খড়গুলো আর পাওয়া যায় না। এটা হচ্ছে, এই মাঠটা হচ্ছে অনেকটা ভেতর দিকে। আর ছেলে আসছিল, আমি ভাবলাম হয়তো ভেতর দিকে যাবে। আর চার সাইডে দুদিকটা, ওই দিকটা একটু ধান জমি আছে, তো একটু যেতে একটু ভরসা পেলাম না ছেলেকে একা সাথে, তাই একটু এলাম। আর ওইদিকে ছেলে দেখো কী করছে। আর এই যে তোমার দাদাভাই খেয়ে নিচ্ছে, তারপর আবার একটু বসে আবার এইগুলো হচ্ছে কলমি শাকে, তাই তো? কলমি শাকের ফুল কি দারুণ লাগছে দেখতে। এবার দেখ ফুলগুলো বাবা, দেখ খুবই সুন্দর লাগছে না? হ্যাঁ দেখ পুরোটা হয়েছে যে কলমি শাকের ফুলগুলো। জমিটা এই জায়গাটাতেই হয়েছে। এই যে তোমার দাদাভাই খাওয়া হয়ে গেল, দেখো। আর এই যে কাস্তেটা দেখতে পাচ্ছ, ওই কাস্তে দিয়ে ধানগুলো কাটা হয়েছে। দাদাভাই দেখো মাথায় হাত দিয়ে চিন্তা করছে যে এইবার কি করে আমাদের সংসারটা চালাবে। এই ধান কাটছি, একটা মনের মধ্যে আশা নিয়ে ধানটা কাটছি যে 15 কাঠা জমি দুদিনে শেষ করব। দেখা যাক কতদূর কী হয়। সবে 3 কাঠা মতো কেটেছি, এখনও 3 কাঠা 4 কাঠা কাটলে তারপরে হাফ হবে। যাই হোক, তোমার দাদাভাইয়ের মাথায় এখন অনেক চিন্তা, হাতে টাকা পয়সা একদমই নেই। আর এখন সব কোনো সবজি ফসলও নেই বাজারে নিয়ে যাওয়ার মতন। আর এইটা যে ধান কাটতে এসেছে একজনকা, এই পয়সাটা হলে যাও সংসারে কিছুটা, মানে এই যে ছেলে মেয়ে পড়াশোনার এখনও টিউশনি, মানে মাইনে এখনও বাকি আছে। ভাবলো যে এই ধানটা কাটার পর যদি অনেকটা হেল্প হয়। আর এদিকে বেচাকেনা না হলে সংসারটাও সেরকম ঠিকঠাক মতন চলে না। তো যাই হোক, এই জন্যই এতটা পরিশ্রম। আর ওই যে আমাদের জমিতে এখন কোনো ফসল এখনও হতে এখনও দেরি আছে।
তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো, আমরা এবার বাড়ি যাব। আর এই যে তোমার দাদাভাই যা বসে আছে, এই যে ছেলে আছে সঙ্গে। তো অনেকটা ভোরে এসে দেখো এই যে ধানগুলো কেটেছে, প্রায় অর্ধেক ধান কেটে যাওয়ারই কথা, কারণ হচ্ছে যে অনেকটা ভোরে এসেছে তো আর এগোচ্ছে না, এদিকে ধান পড়ে গেছে বলে প্রচুর অসুবিধা হচ্ছে কাটতে। এই যে তোমার দাদাভাই দেখো ধান কাটতে চলে যাচ্ছে, খাওয়া হয়ে গেল। তো চলো তোমাদের একটু আমি দেখাচ্ছি তোমার দাদাভাই কীভাবে ওই যে কাস্তেটা দিয়ে একটু ধান কাটছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার। এই যে তোমার দাদাভাই দেখো এই যে ধানগুলো কাটছে হেঁট হয়ে এইভাবে, এই যে দেখো ধার কাস্তে নিয়েছে, কাস্তেটা একদমই ধার ছিল না, ধার করা হয়েছে। আর এই যে কাটছে দেখো, আঙুল বাঁচিয়ে সাবধানে। ধান কাটছে, চলো আমরা এবার বাড়ি যাবো। আর সঙ্গে দেখো এই যে ছেলে ওই যে, তো চলো হাতে একটা ব্যাগ আল দেখতে পাচ্ছ, আর এদিকে দেখো ধান, আর ওই সাইডেও দেখো ধান। তো দেখো এই যে বাড়ি ফিরে যাচ্ছি, অনেকটাই যেতে হচ্ছে, দেখতে পাচ্ছ চারদিকে মাঠ আর ওইদিকে ধান জমি। ধানের আলে না কত কী বেরোয় জানো তো, আর ছোটো বাচ্চাকে ছাড়তেও ভয় লাগে, ওই জন্য ছেলের সাথে আমাকেও আসতে হলো। ছেলের ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে অতিরিক্ত, কি বলবো বলে বোঝাতে পারছি না, আর কথাটাও বলতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে দেখো আমার ছেলে চাবি রেখে গেছে, চাবি খুঁজে বেড়াচ্ছে এখন। তো চলো দেখা যাক চাবিটা পাওয়া যায় কি না, ও সাইকেলটার চাবি খুলবে, তো তোমরা দেখতে থাকো। দেখো এই যে বাড়ি যাবো, ছেলে যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, তো চলো। তো ছেলে বলল যে মা চলো এবার বাড়ি চলো, আমি বললাম চ না বাবু আমাকে একটু নিয়ে চলো, বললো মা আমি এখনও বড় হইনি, আর একটু বড় হই তারপর। তো যাই হোক দেখি ছেলে কতদিনে মায়ের ইচ্ছা পূর্ণ করে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।